দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি, এক নম্বরে আপনি শাহিদান, সাক্ষীদাতা। কি বলে তো, আপনি সাক্ষ্যদাতা, একটা পরিচয় আপনার। আমি এই শাহিদার ব্যাখ্যা পড়তে গিয়ে আমার জীবনের সাথে মিলিয়ে থমকে দাঁড়িয়েছি। একদিকে তাকান, এটা পাবেন সূরা নিসা 41 নম্বর আয়াতে। রব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কেমন হবে তখন যখন এই নজরুলকে আমি আপনার সামনে দাঁড় করাবো। আমি আল্লাহ বিচারের চেয়ারে বসবো আর আপনি থাকবেন আমার সামনে, আর এই লোকটা থাকবে আমার একেবারে সামনে। আপনি দেবেন এর পক্ষে বিপক্ষে সাক্ষী। নজরুল সহ এখানে আমরা যত আল্লাহর বান্দা আছি, বলেন তো প্রত্যেকের জীবনে এই মুহূর্তটা আসবে না আসবে না? মা তাযালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন খামসিন। নবীজি বলেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ প্রতিটি মানুষকে তার নিজের সামনে দাঁড় করাবে, 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবে। নবীজি থাকবেন সাক্ষী। এখন প্রশ্ন আসতে পারে, এই 1500 বছর পরে আমরা এখন, নবী তো নেই, সাক্ষী দেবে কি করে? আছে বিশ্ব নবী নেই, কিন্তু তার নায়েব আছে, উত্তরাধিকারী আছে, তার রূহানি সন্তানগুলো আছে, আলেম ওলামা। এই কথা বলতে পারেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। অবশ্যই আলেমরা নবীর ওয়ারিস। সুতরাং এই 2025 সালে হয়তো নবী নেই, কিন্তু নবীর নায়েব যারা, নবীর উত্তরাধিকারী যারা, নায়েবে রাসূল যাদেরকে বলা হয় আলেম ওলামা, কিয়ামতের দিন নবীজি হয়তো ওই জামানার মানুষের পক্ষে বিপক্ষে দাঁড়াবে, আর এই জামানার আলেমরা দাঁড়াবে আপনার পক্ষে অথবা বিপক্ষে। আপনি নিজেকে এবার দাঁড় করান। আমি আমার নিজেকে নিয়ে একটু ভাবি তো, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ নিজে চেয়ারে বসে আছে, আল্লাহর পাশে দাঁড়িয়ে থাকবে হয়তো নবীজি অথবা নবীর নায়েব কেউ, উত্তরাধিকারী যারা, তারা সামনে। আপনি নিজের থেকে বলেন, আল্লাহ একটা একটা করে আপনাকে 5টা প্রশ্ন করবে। এর সঠিক জবাব দেওয়ার আগে নবীজি বলেন, কেউ সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। আমি আয়াতটা আমার নিজের সাথে মিলিয়েছি একবার। ফাকাইফা ইযা জিনা, কেমন হবে। কাইফা শব্দ ব্যবহার করা হয় কখন জানেন? এখানে যারা আলেম আছে, বালাগাত মান থেকে আমরা যারা পড়ি, নিজেরা বুঝি, বালাগাত মান থেকে আমি 13টা কায়দা পেয়েছি এই কাইফা শব্দ ব্যবহারের। এর 9 নম্বর কায়দায় পড়তে গিয়ে দেখলাম আল্লাহরও বিশ্বাস হয় না এমন কথা বলতে আমার আল্লাহ কাইফা ব্যবহার করে। কি বললাম আপনি বুঝলেন ভাই? আল্লাহ কোরআনে যত কথা দিয়েছেন, আল্লাহরও বিশ্বাস হতে চায় না এরকম কথা যখন বলতে চান, তখন আল্লাহ আয়াতের উপরে কাইফা লাগিয়ে দেন। সূরা বাকারায় পড়েননি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ বলেন, মানুষ কেমন করে আমার কুফরি করে, আমার তো বিশ্বাস হয় না। কারণ আল্লাহ তো আমাদের সম্পর্কে ভালো করে জানেন, শুধু এখন জানেন তা না। ইদাংশাকুম মিনাল আরদ, যখন মাটি থেকে আল্লাহ বানিয়েছিলেন, হযরত আদমের কথা এখানে ইঙ্গিত দেওয়া আছে।
ওয়াইদান তোমার জিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম, এমনকি মায়ের পেটের ভেতরে যখন ভ্রূণ অবস্থায় ছিলাম